কিরকম ভাবে একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে সেতু বন্ধনের মালা গেঁথে ফেলেছ তোমরা। এই বিদ্যালয়ের দীর্ঘ এত বছরের পথ চলা গুটি গুটি পায়ে এবং যারা প্রাক্তনী তাদের কাছেও এটি অত্যন্ত গর্বের। আমি শুরুতেই তোমাদের কাছ থেকে একটা জোরে করতালি চাইব এবং খুব ভালো লাগছে দেখতে। স্কুলের অনুষ্ঠান মানে অনেক আনন্দ, অনেক নিষ্পাপ মুখের হাসি, সবটুকু নিয়ে আজকে অনুষ্ঠানের পথ চলা আমরা শুরু করব। মঞ্চ ইতিমধ্যে অলঙ্কৃত করেছেন আমাদের মান্যবর সম্মানীয় অতিথিবর্গ, যাদের উজ্জ্বল উপস্থিতিকে সঙ্গে নিয়ে আমরা একটু একটু করে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। জানতে এটা? গানটা তো জানতে, আমিও যখন ছোট ছিলাম জানতাম, কিন্তু জানতাম না যে গানটা কে গেয়েছেন। গান সেই প্রতিষ্ঠা লগ্নে যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, একটু সকলে আমাদের আজ অত্যন্ত গৌরবের দিন। যে সমস্ত মানুষেরা এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তারা আজকে আমাদের উপস্থিত হয়েছে। যারা উপস্থিত হয়েছে আমরা পতাকা অভিবাদন করব। স্যালুট আপ ডাউন, স্যালুট আপ ডাউন, স্যালুট আপ ডাউন। এবার আমাদের এবং আরো অতিথিবর্গের কারণে আমাদের শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় যোগগোপাল বিশ্বাস মহাশয়, তাকেও একটু আসতে অনুরোধ করব। আমাদের মল্লিকা গোস্বামী কর্মাধ্যক্ষ পূর্ত পরিবহন দপ্তরের করমচন্দ্র মন্ডল মহাশয়, যারা উপস্থিত হয়েছেন, সকলকে অনুরোধ করছে বিদ্যালয়ের পতাকা উত্তোলনে সহযোগিতা করবার জন্য। আমরা এবার আমাদের এই বিদ্যালয়ের পতাকাকে স্যালুট জানাবো। আপ ডাউন, স্যালুট আপ ডাউন, স্যালুট আপ ডাউন। আর এই রজত জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধনী পর্ব, হাততালিটা সেই রকম তালে তালে চাই, কিন্তু হাততালির ঝড় বয়ে যাক আমাদের সকলের হৃদয়ে। তোমরা তো দূরে, আমি কাছ থেকে দেখতে পাচ্ছি যে একটা পাখিকে, আহা আমার মুক্তি আলোয় আলোয়। বিদ্যালয় আর সেইখানে এইরকম একজন ব্যক্তিত্বকে সম্মাননা জানাতে পারার মধ্যে বড়রা ছোটরা সকলেই ভীষণভাবে আপ্লুত, আনন্দিত এবং পরিচিত হবার যে সুযোগ, তার মধ্যে থেকে আমাদের এই ভালো লাগার অনুভবটুকু থেকে যাক আমাদের সকলের মধ্যে। সেই মিষ্টি করতালির আওয়াজটা যেন পাই। কি ভালো তোরা, ভীষণ ভালো থাকুন। সম্মাননা তো শুধু সম্মাননা পাওয়া নয়, না ম্যাম, এই বিদ্যালয়ের ছাত্রীরা খুব বাধ্য, সুতরাং ওদের বলবার আগেই ওরা হাততালি দিতে তৈরি। ভীষণ ভালো, সকলে ভীষণ আদরে, ভীষণ সুন্দর। আমরা চলে যাব আমাদের পরবর্তী যে ব্যক্তিকে আমরা সম্মানিত করব। সম্মানিত করছেন এই মুহূর্তে আমাদের চারঘাট গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক। এই বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষের
আজকের এই শুভ সন্ধিক্ষণের শুভ মুহূর্তে উপস্থিত আছেন মল্লিকা গোস্বামী, কর্মাধ্যক্ষ স্বরূপনগর, তাকে পঞ্চায়েত সমিতি, তাকে শ্বেতা ম্যাম, পরবর্তী বনানী সেনা সদস্য জেলা পরিষদ, তাকে সম্মানিত করবেন জুই ম্যাম। সম্মানিত হলেন প্রতিষ্ঠাতা সদস্য। এর পরবর্তী সম্মানিত হবেন অনিমেষ হালদার। এর পরবর্তী সম্মানিত হবেন চারঘাট গার্লস হাই স্কুলের তরফ থেকে মাননীয় অনিমেষ হালদার। তৃপ্তি ম্যাম বরণ করে নেবেন। ম্যাম একটু চলে আসবেন প্লিজ। তৃপ্তি ম্যাম একটু চলে আসবেন। না থাক, ছবি থেকে যান। তো সে কারণেই বলা, ক্যামেরায় যারা রয়েছেন তাদের দিকে তো একটু মুভ করতে হবে, নইলে ক্লিক হবে না। শিবনাথ ব্যানার্জি প্রতিষ্ঠাতা সদস্য। এরপরে তাকে আমরা সম্মানিত করব, বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিত করবেন শ্রীরূপা ম্যাম। শ্রীরূপা ম্যামকে অনুরোধ করব, তিনি সম্মানিত করবেন। মাননীয় শিবনাথ ব্যানার্জি। পরবর্তী শিবনাথ ব্যানার্জি আমরা সম্মানিত করব প্রতিষ্ঠাতা সদস্য কনক চন্দ্র মণ্ডল। আমি বাড়ি যাবার আগে তোমাদের জন্য করতালি দিয়ে যাব, কথা দিলাম। একদম এত মিষ্টি তোমরা। কাবেরী ম্যাম একটু আসবেন। পরবর্তী কনক চন্দ্র মণ্ডল প্রতিষ্ঠাতা সদস্য, তাকে সম্মানিত করবেন কাবেরী ম্যাম। সোমা ম্যাম এরপরে সোমা ম্যাম তিনি সম্মানিত করবেন। পরবর্তী প্রতিষ্ঠাতা সদস্য লক্ষণ মণ্ডল, তাকে সম্মানিত করবেন সোমা ম্যাম। এরপরে ম্যাম মুনমুন ম্যাম একটু চলে আসবেন। নিবেদিতা ম্যাম, মুনমুন ম্যাম একটু চলে আসবেন। মানিক মণ্ডল এর পরবর্তী, তিনি সম্মানিত হবেন প্রতিষ্ঠাতা সদস্য। শিলা ম্যাম চলে আসবেন প্লিজ। পরবর্তী সুপ্রিয় মণ্ডল, নিবেদিতা ম্যামকে অনুরোধ করব। সুপ্রিয় মণ্ডল। শিপ্রা যিনি আছেন, শিপ্রাদি, আচ্ছা আচ্ছা, শিপ্তি সম্মানিত করবেন শিলা ম্যাম। পরবর্তী সুস্মিতা মণ্ডল। এরপরে সম্মানিত হবেন সুস্মিতা মণ্ডল। তানজিরা ম্যাম। এরপরে সম্মানিত করবেন তানজিরা ম্যাম। আছেন প্রাক্তন সদস্য পরিচালনা সমিতি এবং প্রতিষ্ঠাতা সদস্য কৈলাস চৌধুরী। এরপর সম্মানিত হবেন দেবলীনা ম্যাম, সম্মানিত করবেন। একদিকে ভালোই হলো সকল। এরপর আমরা তাকে সম্মানিত করব। তিতলি ম্যাম,
আমি তিতলি ম্যামকে আসতে অনুরোধ করব। এরপরে উপস্থিত আছেন অপূর্ব মিত্র, ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক। আমরা তাকে সম্মানিত করব। পঞ্চায়েত তাকে সম্মানিত করবেন মৌমিতা ম্যাম। এরপরে শিলা হালদার। এরপরে প্রাক্তন সদস্য পরিচালন সমিতি অসীম আইচ সংগঠিত হবেন। পরিচালন সমিতি সরোজ মণ্ডল এর পরবর্তী সম্মানিত হবেন সরোজ মণ্ডল। প্রাক্তন স্বেচ্ছাসেবী শিক্ষক কানাই মণ্ডল তিনি সম্মানিত হবেন। তাকে সম্মানিত করবার জন্য চারঘাট গার্লস হাই স্কুলের তরফ থেকে শিপ্রা ম্যামকে অনুরোধ করব। এর পরবর্তী সম্মানিত হবেন তারক রায়, সদস্য পরিচালন সমিতি সৌমেন মণ্ডল, সুরেশ মণ্ডল, জামাল হোসেন। সময়টা খুব কম, সেই জন্য আমরা একসঙ্গে আমাদের কিছু অতিথিরা আছেন যারা অত্যন্ত ব্যস্ত, তাদের মূল্যবান অনুভূতি আজকের দিনে শোনাটা ভীষণ জরুরি। অশোক মল্লিক প্রাক্তন শিক্ষক, তাকে সম্মাননা জানাবার পরেই আমরা চলে যাব আমাদের ম্যামের বক্তব্যে। আর এদিকে ব্যস্ততাও রয়েছে, এটাও সত্যি। আমরা এরপরে আর একজন ব্যক্তি রয়েছেন, তার সম্মাননার পরেই স্নিগ্ধা ম্যামের বক্তব্যে যাব। শ্রীমতী স্নিগ্ধা জানা ম্যামকে শব্দযন্ত্রে আহ্বান জানাচ্ছি। তারপরে বর্তমান পরিচালন সমিতির চারজন রয়েছেন, তারক রায়, সৌমেন মণ্ডল, সুরেশ মণ্ডল, জামাল হোসেন। তাদের নাম পূর্বে ঘোষণা করেছিলাম, তারা থাকলে তখনই হয়ে যেত, কিন্তু অনুপস্থিত থাকায় সেই মুহূর্তে আমরা পাইনি। তো নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রীরা, সবাইকে বলছি যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি খুব আনন্দিত হয়েছি। এই 25 বছরে এই স্কুলটা এত উন্নতি করেছে যে সেইটা উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে এবং ছাত্রী সংখ্যা 1000 অতিক্রম করে গেছে। সেটা জানতে পেরে আমি খুব আনন্দিত। আমি চাই এই স্কুল দীর্ঘজীবী হোক এবং শতবর্ষতে আরও কয়েক হাজার স্টুডেন্ট হোক, মানে একদম ভরে যাক স্টুডেন্টে। আর যারা প্রতিষ্ঠাতা, যখন এই স্কুলটা প্রতিষ্ঠা হয় তারা তাদের
মূল্যবান সম্পত্তি দান করেছেন, অর্থও সাহায্য করেছেন, নইলে একটা প্রতিষ্ঠান নিজে নিজে এত বড় হতে পারে না। সকলের সহযোগিতায় এটা হয়েছে। তাদের যে স্বপ্ন ছিল নারী শিক্ষার উন্নতি, তারা, আমি মনে করি তারা এই মঞ্চে উপস্থিত আছেন, তারাও নিজেরা খুব আনন্দিত হচ্ছে যে তাদের মানে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা সফল হয়েছে। আমি সমস্ত ছাত্রীদের বলবো, শুধু ছাত্রী সংখ্যায় বাড়ালে হবে না, তাদের শিক্ষার মানও যেন উন্নত হয়। আমি চাই এই বিদ্যালয়ে শিক্ষার আঙিনায় একটা মূল্যবান ভূমিকা রাখুক এবং এখান থেকে একটা কৃতিত্বের মানে তারা এই রাখে, স্বাক্ষর রাখে, যেন সেই তাদের নামটা যেন, স্কুলের নামটা যেন কোনো এতে ওঠে, মানে ধরুন মাধ্যমিক পরীক্ষায় বা কিছু একটা তারা একটা সাফল্যের শিখরে যেন পৌঁছে যায়। আমি এই বিদ্যালয়ের নাম আগে ভবিষ্যতে দেখতে চাই খবরের কাগজে। আমি চাই তোমরা সেই চেষ্টা করো। তোমরা খুব ভালো মেয়েরা, খুব ভালো, তোমরা খুব কথা শোনো, তোমরা নিজেদের পড়াশোনার মানটা ভালো করো, সব দিক দিয়ে তোমরা উন্নতি করো। আর এই অনুষ্ঠানটা পরিচালনাও খুব ভালো লেগেছে। এই কথা বলেই রমিষ্টাকেও তার মানে সাফল্যের চূড়ায় উঠুক, এইটুকুই চাই। খুব ভালো। এই স্কুলের সমস্ত শিক্ষিকার জন্য আমার শুভেচ্ছা রইল। আমি চাই এই স্কুলের খুব উন্নতি হোক। অনেক ধন্যবাদ ম্যামের জন্য, শ্রদ্ধা রইল। এআই স্যার 25 বছর এই চারঘাট গার্লস হাই স্কুল। প্রথমে আমি মানে কুর্নিশ জানাবো, যাদের ভাবনায় ছোট্ট বীজ থেকে অঙ্কুর হয়েছিল এইখানে একটি গার্লস স্কুল প্রয়োজন। কুর্নিশ জানাবো সেই সমস্ত ব্যক্তিত্বের ফ্যামিলিকে যারা এনাদেরকে সাহস জুগিয়েছিল যেখানে একটা বিদ্যালয় হোক। সেই ছোট্ট বীজ থেকে চারা গাছ, সেখান থেকে আজকে বটবৃক্ষে পরিণত হয়েছে আমাদের এই চারঘাট গার্লস হাই স্কুল। এই বটবৃক্ষে আসার জন্য যেমন এনভায়রনমেন্ট দরকার, ঠিক এই এনভায়রনমেন্ট জুগিয়েছে আমাদের এই গ্রামবাসী, এই এলাকা এবং এই এলাকার মানে গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সকলেই। আরও ভালো লাগছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদেরই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না সুস্মিতা দেবনাথ মহাশয়া। খুবই ভালো লাগছে এই একটা ছোট্ট মঞ্চে এত বড় স্বপ্নের একজন কাণ্ডারি বা একজন সাক্ষ্য হওয়ার জন্য। আমি তো মুষ্টিমেয় কয়েক বছরে এখানে কয়েক মুহূর্তের জন্য এই স্কুলে আছি বা এসছি, কিন্তু এখানকার এই এলাকার ছোট্ট ছোট্ট মেয়ে যারা আমারও ছোট্ট মেয়ে, তাদেরকে বলছি সামনে এই স্কুলটা আরও গোল্ডেন জুবলি বা আরও গোল্ডেন স্বপ্ন দেখতে পারে তোমাদের মাধ্যমেই। তোমরাই আশা করছি এই স্কুলকে সেই স্বপ্নের বাস্তবতা এনে দেবে। এই বলে আমি সকলকে যথাযথ সম্মান জানিয়ে এবং আমার ছোট্ট মেয়েদের ভালোবাসা জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই আমরা স্যারকে। পালরি গোপাল চন্দ্র সাহা আমাদের কাছে, তারক রায় সম্মানিত হচ্ছে, তার পাশেই রয়েছেন জামাল হোসেন। করতালির আওয়াজটুকু চাই, তোমাদের সঙ্গে মিষ্টি বন্ধুত্বটুকু থেকে যাক সকলে। পরবর্তী সুরেশ মণ্ডল। পরবর্তী সুরেশ মণ্ডল, তারপরে রয়েছেন
ভৈরব মিত্র, চারঘাট গার্লস হাই স্কুল সভাপতি, যার আমন্ত্রণে মূলত আমারও আজকে এখানে আসা এবং আসতে পেরেও ভীষণ ভালো লাগছে। বিশেষ করে তোমাদের মতো মিষ্টি মিষ্টি ছাত্রীদের দেখতে পাওয়া। আমি চম্পা ম্যামকে অনুরোধ করব। সভাপতি চারঘাট গার্লস হাই স্কুল সম্মানিত হচ্ছেন ভৈরব মিত্র। আমরা প্রত্যেকের সুস্থ সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করি। অভিভাবকের মতো বটবৃক্ষের মতো যারা ছায়া দেয়, আলো দেয়, যারা পথ দেখায়, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। প্রাক্তন শিক্ষিকা চন্দনা ধর, আমরা দেরিকে আসতে অনুরোধ করছি মঞ্চে। সেই সঙ্গে উদ্বোধনী সঙ্গীতে যারা অংশগ্রহণ করেছ এবং তবলায় যিনি সঙ্গত করবেন, প্লিজ একটু চলে আসবেন। জন্য শাশ্বতী ম্যাডাম বরণ করে নিচ্ছেন শ্রীমতী কথাকলি শর্মিষ্ঠা, যার অসাধারণ কণ্ঠ আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে এবং আনন্দ দেয়। তাকে আমরা বরণ করে নিচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যেও উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে অনেকটা পাওনা। আমরা চন্দনা ম্যাডামকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি, তাকে আমরা বরণ করে নেব। টিআইসি ম্যাডাম আমাদের পক্ষ থেকে ওনাকে বরণ করে নেবেন এবং টিআইসি ম্যাডামকে আমাদের পক্ষ থেকে বরণ করে নেবেন। উদ্বোধনী সঙ্গীতে যারা পরিবেশন করেছ বা করেছেন, করেছেই হবে ছাত্রীরা, তো এটা তো দারুণ ব্যাপার। ছাত্রীদের অনুষ্ঠান দেখব এবং তোমাদের বন্ধু, দিদি, বোন, যাই হোক, তাদের অনুষ্ঠান, তোমাদের অনুষ্ঠান, বিদ্যালয়ে এগিয়ে চলুক, নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান। আমাদের শিক্ষার অগ্রগতি, মূল্যবোধের অগ্রগতি নিবেদিতা ম্যাম বরণ করে নিচ্ছেন। বন্ধুত্ব এইভাবে অটুট থাকুক। সতীর্থের সঙ্গে সংসার জীবনের যতটা না সময় তারা ব্যয় করেন, তার চেয়ে অনেক বেশি সময় বিদ্যালয়ে কাটান। আর সেই বন্ধুত্ব এতটাই নিবিড় হয়ে তৈরি হয়ে যায়, বাড়িতে গেলেও যেন মনে হয় তারাই আশেপাশে রয়েছেন ছুঁয়ে। এমনি সম্পর্কগুলো বড় মজবুত, বড় শক্তিশালী, বড় স্নেহমাখা। আমরা চলে যাব বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত। দূর আকাশে নিশাই মাতাল ঘর ভোলা সব যত, বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মতো আমরা। দূর আকাশে নিশাই মাতাল ঘর ভোলা সব যত, সূর্য ওঠার আগে মন আমাদের
নমস্কার। আজকে চারঘাট গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রাণের প্রিয় ছাত্রীবৃন্দ, উপস্থিত শ্রদ্ধাভাজন শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের এই দায়িত্ব কর্তব্য স্মরণ করিয়ে দেয় যাদের অক্লান্ত পরিশ্রমে, যে সমস্ত ব্যক্তিত্বের অক্লান্ত পরিশ্রমে নিরলস প্রচেষ্টায় চারঘাট গার্লস হাই স্কুল এই জায়গায় উপনীত হয়েছে, সেই সমস্ত ব্যক্তিবর্গ, গুণীজন, তারা আমাদের এই স্টেজে উপস্থিত আছেন। ভালো লাগছিল, একজন মাস্টারমশাই তিনি এই স্কুলের সাথে জড়িত এবং বয়স 95, উনি এখনও উপস্থিত আছেন। এই 95 বছর বয়সেও তিনি আমাদের মধ্যে আছেন। এই স্কুলের প্রাণ প্রতিষ্ঠা করবার তিনিও একজন কর্ণধার। আমি তাকে স্পেশালি অভিনন্দন জানাবো। তিনি এখনও আমাদের মধ্যে আছেন, তিনি 100 বর্ষ কাটিয়ে আরও দীর্ঘজীবী হন। ভালো লাগছে ওনাকে দেখে। তো এই সমস্ত ব্যক্তিবর্গের প্রচেষ্টায় চারঘাট গার্লস স্কুল আজকে যে জায়গায় উপনীত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। নিজেকে ভালো লাগছে। ভালো লাগছে ছাত্রছাত্রী অন্যান্য অনেক স্কুলে কিছুটা হলেও কমে গেছে, কিন্তু এই গার্লস হাই স্কুলের ছাত্রীর সংখ্যা শুনে আমি খুব আনন্দিত। এবং এখান থেকে আগামী দিন আমাদের যারা এই ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ, অনেকেই হয়তো শিক্ষিকা হবেন, অনেকেই সাহিত্যিক, অনেকেই অনেক বড় বড় জায়গায় যাবেন। এবং তাদের কাছে, সেই সমস্ত ছাত্রীদের কাছে অনুরোধ রাখবো, তারা যেন এই প্রতিষ্ঠানটাকে না ভোলেন। এই প্রতিষ্ঠানটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যারা মাস্টার দিদিমণি আছেন তাদের কাছেও অনুরোধ করব, তারাও তাদের যে নিরলস প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে এখানে যে সমস্ত ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আরও বেশি শিক্ষায় শিক্ষিত করে বড় জায়গায় যাতে পাঠাতে পারে। পরিকল্পনা করেছিলাম। পরিকল্পনা তো শুধু করলে হবে না, বাস্তবায়িত করতে হবে। সেই বাস্তবায়িত করতে গেলে মানুষের প্রয়োজন, টাকার প্রয়োজন। তখন আমরা একটা বুদ্ধি খাটিয়ে ভারত সেবাশ্রম সংঘের যিনি কর্ণধার দিলীপ মহারাজ, তার কাছে আমরা শরণাগত হলাম। শরণাপন্ন হওয়ার পর তিনি আমাদের প্রথম ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জে যার অফিস, হেড অফিস, সেইখান থেকে প্রথম আমরা 50,000 টাকা এবং 100 কর্কের টিম আমরা সেখানে, সেই 100 কর্কের টিম এবং 50,000 টাকা 2000 সালে যখন ভারত সেবাশ্রম সংঘের কাছ থেকে আমরা নিয়ে এলাম। আর এই উদযাপনে সামিল হয়েছে আমাদের মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় অতিথিবর্গ। সম্মানিত হচ্ছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি এবং বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়। আজকে একটা বিশেষ দিন।
ভাষাই আমার সোনার ফসল, ভাষাই আগুন, ভাষাই মা। বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। তো সেই একটু চলে আসবেন, ইন্দ্রাণী ম্যাম একটু চলে আসবেন। চলুক প্রদীপ জ্বালাও আলো, কাটুক আধার ভীষণ কালো। আমরা ওরা বিভেদ ভুলে মানবতার মশাল জ্বালো। যুক্ত করোকে সবার সঙ্গে, মুক্ত করোকে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে। জয়ন্তী বর্ষের পথ চলা আরো সুগম, আরো প্রতিষ্ঠিত, আরো এগিয়ে যাক, এই শুভকামনা রইল। চারঘাট গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপনে আমরা পেয়েছি আমাদের উদ্বোধক আমাদের সম্মানীয় অতিথি মহোদয়, সভাধিপতি উত্তর 24 পরগনা জেলা পরিষদ ও বিধায়ক অশোকনগর বিধানসভা মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ ও সেরা বাঙালি এবিপি আনন্দ সুস্মিতা দেবনাথ। একটু জোরে করতালি চাই, আমাদের অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি উপস্থিত হয়েছেন। আমি মাইক্রোফোনে আহ্বান জানাবো মাননীয় আচ্ছা, তার আগে আমাদের একটা শুভ মুহূর্ত আমরা পালন করতে চাইছি। আমাদের যারা একটু জায়গাটা ফাঁকা করে দেবেন, প্রদীপের শিখা, মোমবাতির প্রজ্বলিত শিখা আমাদের জীবনকে আরো সুন্দর, আরো আলোয় ভরিয়ে রাখুক। ভৈরবের ভাবনা এবং অবশ্যই ওর ইচ্ছে শক্তি, অভিভাবকের মতো যিনি সর্বসময় পাশে থাকেন, সেই মানুষটি যার শুভ জন্মদিন, সেই সঙ্গে অবশ্যই আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একই সঙ্গে চারঘাট গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপন। আমি চাইব ছাত্রীরা যারা আছো একটা অনেক বড় করতালি হোক তোমাদের সকলের কাছ থেকে। সকলের অনেক অনেক শুভকামনা রইল। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির জন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। ফসলে দেবে খাদ্য, দেবে দেবে মাথায় ছাতা, জাদুর ছোঁয়ায় কমিয়ে দেবে ধরণীর উষ্ণতা। আসলে মুহূর্ত সবসময় ভীষণ দামি হয়। কিছু মানুষ থাকেন যারা কাজ করবার জন্যে, যিনি অত্যন্ত সংস্কৃতি প্রেমী, নাট্য। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আজকে আমাদের চারঘাট গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিক তার রজত জয়ন্তী উৎসব, আজ এবং কাল দুদিনের অনুষ্ঠান। এখানে উপস্থিত আছেন আমাদের অবসরপ্রাপ্ত
প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ম্যাডাম, পরিচালন সমিতির সভাপতি ভৈরব মিত্র, সদস্য জামাল হোসেন, তারক রায়, সোমেন মণ্ডল, সুরেশ মণ্ডল। এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক শ্রী দুলাল ভট্টাচার্য কর্মাধ্যক্ষ। এখানে উপস্থিত আছেন আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ মল্লিকা গোস্বামী, শিক্ষার কর্মাধ্যক্ষ ভাই ব্রজগোপাল। এছাড়া এখানে রাজীব মানিকদা সহ এখানে আমাদের সমীর সাহা আছে, ঝুমা সাহা আছে, বিদ্যুতের কর্মাধ্যক্ষ সুস্মিতা আছে, এখানে সুস্মিতা আছে। সুস্মিতার জন্য জোরে তোমরা একটা হাততালি দাও, ওরা সোনা পেয়েছে, তার মানে সোনার মেয়ে। সঞ্চালিকা আমার বান্ধবী কথাকলি শর্মিষ্ঠা এখানে উপস্থিত আছে, লক্ষণদা আছে, কনকদা আছে, মেমোরিতে আসছে, প্রধান আছে টুম্পা, রোজিতা, এখানে বনানী আছে আমাদের জেলা পরিষদ সদস্যা, সুপ্রিয়দা আছে, আমাদের প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের সকলের প্রণম্য অনিমেষ হালদার, তিনি এখানে আছেন। আমাদের এর আগে বক্তব্য রাখলেন এখানে শিবনাথ ব্যানার্জি মহাশয়, এবং আমার স্নেহের ছোট ছোট ছাত্রীরা, বিদ্যায়তনের শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত আছেন। আসতে একটু দেরি হয়ে গেল, দেরির কারণ আপনারা শুনেছেন। তো আমার যেটা বলবার, যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025-26 সালের বাজেট, গতকাল আমাদের বাজেট সেশন শেষ হয়ে গেল, তাতে মহিলাদের সশক্তিকরণ, দ্যাট ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট, মোট বাজেটের 50% মেয়েদের জন্য বরাদ্দ করেছে। কেন না, তিনি এবং আমরা বিশ্বাস করি সমাজটা শুধু পুরুষদের নয়, এই মাটি, এই প্রকৃতি, এই বাতাস, এই আকাশ, গাছপালায় আমার যতটা অধিকার, এখানে টিআইসি ম্যাডামের ততটাই অধিকার। একজন পুরুষের যে অধিকার, একজন মেয়েরও সেই অধিকার। দুঃখের বেদনার হলেও সত্য যে আজ থেকে কয়েক দশক আগে কন্যা সন্তান মানে ভালো না, লায়াবিলিটিস। আমিও আমার বাড়িতে দেখতাম, আমার বয়স তো কম হয়নি, মেঘে মেঘে বেলা অনেক হয়েছে, তো বাড়িতে দেখতাম আমরা 6 ভাই বোন, বাবা যদি বড় রুই মাছ কিনে আনতো, মাথাটা আমার দিকে থাকতো সব সময়, আর লেজা খাবে কে? দিদি। যেহেতু মেয়ে, অর্থাৎ ছেলেদের একটু বেশি খাবার টাবার দিতে হবে, পুষ্টিকর, বুদ্ধি যাতে খোলে, এরকম একটা ধারণা ছিল। দেখা যেত হঠাৎ করে হারাধন কাকা রাজভোগ বিতরণ করছে, কি এই জানিস তো কৈলাস, আমার না নাতি হয়েছে। বৃন্দাবন বাবু কোনো একদিন কালো মুখ, কেলো হাঁড়ির তলার মতো মুখ করে বসে আছে। কি হলো বৃন্দাবন কাকা আপনার এরকম? আর বলিস না, আমার নাতনি হয়েছে। আজ থেকে 4 দশক, 5 দশক আগে, 3 দশক আগেও এরকম একটা ধারণা ছিল। সেই ধারণা ভেঙে গেছে। এখন যদি 1 গার্ল চাইল্ড হয়, এখনকার কাফেররা আর ছেলের জন্যে আর নতুন করে পরিকল্পনা করে না, কারণ সুস্মিতারা তা প্রমাণ করেছে যে একটা মেয়েই যথেষ্ট, আমার দুর্গাই যথেষ্ট। মেয়েরা কি না করছে? মেয়েরা দেশ চালাচ্ছে, মেয়েরা মহাকাশে যান চালাচ্ছে, মেয়েরা ট্রেন চালাচ্ছে,
আবার মেয়েরা অটোরিকশাও চালাচ্ছে, কাজেও যাচ্ছে, হ্যাঁ বলেছি চাঁদেও যাচ্ছে। একটা সময় অন্যভাবে আমি বলতে চাই না, আমি শুধু একটা উদাহরণ দিতে চাই। আরজি করের একটা ঘটনা ঘটে গেল 14 তারিখে, 14ই আগস্ট একটা স্বতঃস্ফূর্ত মিছিল, রাত জাগার মিছিল, আমি সেটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তো এবারে আমার কিছু প্রশ্ন, যারা তারপরেও মোমবাতি হাতে ধরেছিলেন। কি প্রশ্ন? না, চ্যারিটি বিগিনিং এট হোম। একজন তিলোত্তমার জন্য আমি মিছিল করলাম চারঘাটের রাস্তায় বা কলকাতার আরজি করের সামনে। এই মোমবাতি, প্রজ্বলিত মোমবাতি ধরার আগে আমার বোঝা উচিত আমার বাড়ির দুর্গাকে আমি সম্মান করি তো, আমার বাড়ির কালী, বাড়ির জগদ্ধাত্রী, বাড়ির লক্ষ্মী, বাড়ির সরস্বতী। যদি আমি না করি তাহলে ওই প্রজ্বলিত প্রদীপ জ্বালানোর অধিকার আমার নেই। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমার এটা অ্যাকচুয়ালি জন্মভূমি, জন্মভিটে। এখানকার গাছের একটা পাতা পড়লে আমার কাছে খবর চাই। যদিও সংসদীয় রাজনীতিতে আমার স্বরূপনগর কেন্দ্র বা চারঘাট পঞ্চায়েতের সাথে এখন আর কোনো যোগাযোগ নেই, তথাপিও আমি মনে করি যে জন্মভূমির প্রতি, এই মাটির প্রতি, মানুষের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য রয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা থাকবে, এটা কোনোদিন পরিশোধযোগ্য নয়। আমরা কি দেখি? আমরা এটা দেখি যে প্রায়শই আমাদের ঘরের বাবারা মাকে বলে, এই একদম কথা বলবে না, তুমি কি বোঝো? পাশের বাড়ির অধ্যাপক পলাশবাবু, তিনি তার মিসেসকে বলছেন, পাড়ার ছেলেরা শুনছে, টাকা আয় করতে গেলে ঘাম ঝরাতে হয়, জানো না তো? বড় বড় বাকন আসতো না, বকুনি আসতো না। হাই স্কুল টিচার, তিনি তার স্ত্রীকে বলছেন, হাউস ওয়াইফকে, পয়সা কামাতে, পয়সা আয় করতে ঘাম ঝরাতে হয়। বাচ্চারা কি শিখছে? সেই পাড়ার বাচ্চারা কি শিখছে? যে ও হাউস ওয়াইফ মেয়ে, খুব একটা দাম দেওয়ার দরকার নেই, খামতিটা এখানে। আমি যে সমস্ত বাবারা মনে করে যে আমার গৃহবধূ মা অকম্মা, কাজ করেন না, ওর কোনো দাম নেই, যিনি রোজগার করেন তারই কেবলমাত্র দাম আছে, আমি সেই সমস্ত বাবাদের কাছে হাত জোর করে অনুরোধ করতে চাই, 365 দিন নয়, সকাল থেকে রাত পর্যন্ত আমার মা যে কাজ করে, বাবা তুমি একদিন করে দেখাও আমার মার কাজটা ফাও কি না। একদিন। আমার মা যদি ওই শ্রম, ওই পরিশ্রম, ওই সময় অন্য লোকের জায়গায় দিত, অন্য জায়গায় দিত, 15,000, 20,000, 25,000 টাকা মাইনে পেত। মা অবৈতনিক, মা অবৈতনিক, মার কথা বলবার অধিকার নেই, যেহেতু মা আয় করে। ভাবা যায়? মা আমার সকালবেলা উঠে উঠোন ঝাঁট দেয়, ঘর বাড়ি পরিষ্কার করে, বাসন মাজে, রান্নার আয়োজন করে, রান্না বান্না করে বাড়ির সবাইকে খাওয়ায়। তারপরে যদি শেষ পাতে কিছু পড়ে থাকে, আর যদি না থাকে, তাহলে নুন, তেল আর কাঁচা লঙ্কা ডলেই মা খেয়ে নেয়। মা অভিযোগ কাউকে করে না, মা আমার অবৈতনিক। আচ্ছা, উল্টো কথা আমরা যারা পুরুষ এটা মনে করি যে হাউস ওয়াইফ মানে অকম্মার ঢেকি, তাদেরকে বলবো,
ধরুন আমার একটা ছেলে সেন্ট জেভিয়ার্সে পড়ে, লাস্ট সেমিস্টার দেবে। আমি গর্বিত আমার ছেলের জন্য। আমি বিয়ের পরে আমার মিসেস যদি বলতেন যে আমি সন্তান ধারণে অনিচ্ছুক, বাংলার সব মা, দেশের সব মা, পৃথিবীর সব মা যদি এই কথা বলে, দেশের সভ্যতা, বিশ্বের সভ্যতা থেমে যাবে। ওমা, আমার মিসেস যদি এই কথা বলে, আমি মরে গেলে, চিতায় উঠলে আমার মুখে আগুন দেবে কে? আমার শ্রাদ্ধ কে করবে? আমার মিসেস যদি বলে আমি সন্তান ধারণে অনুচ্ছেদ, কি হবে? তাহলে আমার স্ত্রী সন্তান ধারণ করলো 10 মাস 10 দিন, তার খাবারের ভাগ থেকে পেটের জননী জঠরে, মাতৃ জঠরের অনাগত ভবিষ্যৎকে খাওয়ালো, প্রতিটা শ্বাস প্রশ্বাসের পলকের ভাগ তাকে দিল, তাকে ভূমিষ্ঠ করলো, তাকে লালন পালন করে বড় করলো। আমার বংশ উদ্ধার হয়ে গেল। অমর্ত্য সেন, মাননীয় অমর্ত্য সেন বলতে পারেন? পৃথিবীর কোন ইকোনমিক্স বলতে পারেন আমার ওই মায়ের গর্ভধারণের মূল্য কত? পৃথিবীর কোন অর্থনীতিবিদ ধার্য করে বলতে পারবেন? এর মূল্য কষা যায় না। আমার মা ঐতনিক, মা যা কাজ করে, মা যা রুটিন, মা যা দিয়ে যায় সংসারে, তার মূল্য কষার মতো অর্থনীতিবিদ ভারতবর্ষ না পৃথিবীর বুকে এখনো জন্মায়। সেই মায়েদের সম্মান করতে হবে। অনেক কথা বলে ফেললাম, প্রোগ্রামের তারা আছে, বাইরে থেকে আমার সেক্রেটারি সিএ সিগন্যাল দিচ্ছে এরকম, মানে এরকম ঠিক আছে, ছোট করে। যাই হোক, ছোট করি। প্রথমে তোমাদেরকে একটা কথা বল, নিজেকে নলেজেবল গড়ে তোলা। জ্ঞান বিক্রি হয় না, চারঘাটের কোনো বাজারে জ্ঞান বিক্রি হবে। বই পড়ে জ্ঞান অর্জন করতে হয়, নিজেকে নলেজেবল গড়ে তোলা, এটা বড় চ্যালেঞ্জ। তোমাদের সবার হাতে এই টিচার ইনচার্জের নাম কি ম্যাডাম? ইন্দ্রাণী। তোমরা মেয়ের আছো তো? আমার কথা শুনছো না? ভাল লাগছে না? চলে যাও। আমার একটা বয়স ছিল জানো তো, যখন তোমাদের মতো ছিলাম, এরকম অনুষ্ঠান হলে এলাকার জনপ্রতিনিধি, সেক্রেটারি, প্রেসিডেন্ট যখন বক্তব্য রাখতো, তখন বলতাম বেটা নামবে কখন, শুধু জ্ঞান দিচ্ছে। তোমার যদি এরকম মনে হয় হাত তুলে, আমি নেমে যাচ্ছি। ইন্দ্রাণী ম্যাডাম তোমাদের হাতে একদলা নরম মাটি দিল। আচ্ছা, মাটি দিয়ে যারা সামগ্রী বানায় তাদেরকে কি বলে? ভালোবাসা বলো? কুম্ভকার, মৃৎশিল্পী। মৃৎশিল্পী যেমন মাটি দিয়ে যে জিনিসপত্র বানায়, সে হচ্ছে মৃৎশিল্পী। ধরে নাও যুক্তির খাতিরে তোমরা মৃৎশিল্পী। ইন্দ্রাণী ম্যাডাম সবার হাতে একটা কাদার দলা দিয়েছে, সবাই 500-600 স্টুডেন্ট, সব মেয়েদের হাতে দিয়েছে। 1000 স্টুডেন্ট, সবার হাতে মাটির দলা দিয়েছে। এবার আমি শিল্পী, আমার নিজস্বতা আছে, আমি কি তৈরি করব? কেউ বিবেকানন্দ, কেউ নজরুল, কেউ রবীন্দ্রনাথ, কেউ জীবনানন্দ, কেউ অমর্ত্য সেন, কেউ সুস্মিতা, এক একজন এক এক রকমের আঁকবে, এটাই স্বাভাবিক, বানাবে, হ্যাঁ কি না? হঠাৎ করে ধরো এই মাটি হাতে আসার পরে কারুর একটা মনে হলো এই মেশিন, এই দেখেছিস শাহরুখ খান কিন্তু বই বের করছে, বুঝতে পারছিস? রে বাবা, ওই দেখ আবার সে উড়িয়ার কি, ওকে চিনলি তাকে চিনলি না, গানটা ভাইরাল হয়েছে।
দেখেছিস? রে বাবা, দেবের বই বেরোচ্ছে। হ্যাঁ ওমা, এরপরে আর বাদ বাকি সবার তৈরি করা হয়ে গেছে। আমরা যারা সবসময় মোবাইলে অ্যাডিক্টেড, তারা আমরা ওইসব দেখছি। শাহরুখ খান, তারপরে ওকে চিনলি তাকে চিনলি না, হ্যাঁ দেব, হ্যান ত্যান করলাম করে যখন ওই মাটির দলার দিকে নজর আসলো, তখন দেখলাম সে নরম কাদা শক্ত হয়ে গেছে। এ আর শিবও হচ্ছে না, বাদরও হচ্ছে না। সুতরাং মাটি নরম থাকতে থাকতে তোমাকে তার আকৃতি আকার দিতে হবে। তোমরা যারা ছাত্রী আছো আমার কন্যা সমা, তোমরা প্রত্যেকেই নরম মাটির দলা, নিজেই শিল্পী, নিজেকে নিজে বানাও। এখন যদি আমোদ প্রমোদ বিনোদনের জন্য ইউটিউবে গিয়ে সিনেমা দেখো, সময় নষ্ট করো, মাটি শক্ত হয়ে যাবে আর তোমার শিব গড়া হবে না, বাদর হয়ে বসে থাকবে। সুতরাং নিজেদেরকে তৈরি করো। আমার ছেলের এরকম একটা দোষ আছে, এই চেয়ারগুলো ছেড়ে দাও গার্জিয়ানদের জন্য, তোমরা পিছনে চলে এসো। সেটা এরকম। কিছু বলছেন ম্যাডাম? প্লিজ। না না, গার্জিয়ানরা বসবেন তো, তাই বলছি একটু চেয়ারগুলো ওদেরকে সরাও। হ্যাঁ ঠিক আছে, ওর জন্যই সব। এ বাবা, আচ্ছা একটা জিনিস বলছি তো, আমরা কি দেখলাম? তাহলে নিজেকে নলেজেবল করতে হবে। আচ্ছা এখানে যারা বসে আছি, এমন তো হতে পারে তাদের মধ্যে কেউ আইএএস অফিসার হবে, হতে তো পারে, আইপিএস হবে, হতে তো পারে, বিসিএস হবে, পিএসসি দেবে, অধ্যাপক হবে, ইন্দ্রাণী ম্যাডামের মতো শিক্ষিকা হবে, হবে কি না? কিন্তু এটাও ঠিক সবাই হবে না, সেটাও ঠিক কি না? আচ্ছা বলো তো, কারা হবে আর কারা হবে না? যাদের, আমি বলে দিই, যাদের মধ্যে জানার আগ্রহ যতদিন জীবিত থাকবে, জগৎ জানবো, পৃথিবী জানবো, এই জানার আগ্রহ যতদিন থাকবে, যাদের যাদের মধ্যে থাকবে তারা ওই ক্যাটাগরিতে পড়বে। আর যাদের মধ্যে জানার আগ্রহটা আর নেই, তার ঠিকানা রান্নাঘর। ঠিক বললাম তো? সুতরাং ওই আগ্রহকে কখনো মেরে ফেলো না। আগ্রহ যদি না থাকে আরো বাড়াও। তোমাকে ভাবতে হবে তোমার বাবা মা একটা গরিব কৃষক পরিবার, শ্রমজীবী পরিবার থেকে এসছে, তার স্বপ্ন পূরণ হয়নি, তোমার মাধ্যমে সে তার ব্যক্তিগত স্বপ্নকে পূরণ করতে চায়। অনর্থ সময় নষ্ট করো না। গল্প গুজব বাকি জীবন পড়ে আছে। সুতরাং নিজেদেরকে তৈরি করো। চলো আর বেশি কথা বলবো না আজকের এই দিনে। কাগজটা জল দাও। প্রথম কথা বলি, এর আগে একটা কোন প্রোগ্রামে এসেছিল আমার ঠিক খেয়াল নেই, চারঘাট বই মেলা। ফিরতে ফিরতে আমাদের পিডব্লিউডি বনগাঁর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আচ্ছা করে ছেড়েছি, যেহেতু এই জেলায় আমি সভাধিপতি। বলেছিলাম যে 10-12 দিনের মধ্যে যদি এই মসলন্দপুর চারঘাটের রাস্তা ঠিক না হয়, তাহলে যেখানে জানালে আপনি কুচবিহার যেতে পারেন, আমি নারায়ণ গোস্বামী দায়িত্ব নিয়ে বলছি সেই জায়গায় আপনাকে কুচবিহারে পাঠিয়ে দেবো। আমি খুশি হয়েছি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেই কাজটা করেছে। অলরেডি ভৈরব এবং কৈলাস আমাকে বলেছে যে এই স্কুলে একটা ওয়াটার এটিএম দিতে। অলরেডি এটা আমরা মনে হয় 15 লক্ষ টাকা, এটা আমি জেলা পরিষদ থেকে অনুমোদন দিয়ে দিয়েছি। এখানে এটিএম, বিশুদ্ধ পানীয় জল। বাউন্ডারি ওয়াল নিয়ে আমার কথা হবে,
সাইকেল সেট, জেনারেটর, বিদ্যালয় কম্পিউটার, এটা হয়ে যাবে। মনীষীদের মূর্তি, আমি এটা সবই কৈলাস বা ভৈরবকে বলবো যে ম্যাডামের প্যাডে, স্কুলের প্যাডে আমাকে একটা চিঠি লিখে দিতে, কি ডিমান্ডগুলো আছে আমি আস্তে আস্তে করে দেখে নেব, এটা বলা। আর বাঙালি হিসেবে যার জন্য গর্বিত আমরা, তার একটা গান আমি আপনাদেরকে, তোমাদের সকলকে শোনাই। সময় এই গানটা তোমরা সবাই শুনেছো। আদর্শ বাঙালি হিসেবে যিনি পরিচিত, সদ্য প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে গানটা বলি। রিভাবটা একটু বাড়া। মঞ্চ প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতি মঞ্চ খুব ভালো লেগে গেছে। ডাক্তার আবুল কালাম আজাদ, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, এবং স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষের বীর সন্ন্যাসী, তাদের নামে নামাঙ্কিত উৎসর্গিত এই মঞ্চ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন যেন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বারবার দেখি, একবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আরেকটু বড় ছিল, সবটা করলাম না। ধন্যবাদ যারা উপস্থিত হয়েছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমার অ্যাকচুয়ালি আগামীকাল আসার কথা ছিল, কিন্তু আগামীকালে ভোরে আমি একটু আউট অফ ক্যালকাটা চলে যাচ্ছি, কাল পরশু থাকবো না। সেই জন্যে আজকে আমার জন্মদিন হলেও আমার মনে হয়েছে যে বিদ্যায়তন কর্তৃপক্ষ এতটাই আন্তরিক, আর এটা আমার নিজের মাটির জায়গা, আর সুতরাং আমাকে আসতে হবে, তাই আসছি। সকলের প্রতি আমার শুভকামনা। মেয়েদের বলবো ভালো করে পড়। একদিন তোমরা চারঘাট গার্লসের স্টুডেন্টরা ভালো নাম করবে, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার। সকলের অনুরোধ রয়েছে নমস্তস্যতে একটুখানি
অভিনয়ের যে স্তোত্রটা রয়েছে একটু করতেই হবে। অনেকবার আমাকে বলেছিল ঘোষণা করবার জন্য, অনেকবার, কিন্তু উনি বক্তব্য রাখছিলেন, তার মাঝে বলবার অবকাশ ঘটেনি, সেজন্য আমি বলে উঠতে পারি। আগে জানলে এটাই করতাম, ওটা করতাম না। রিভাব দিয়েছিস? অ্যাকচুয়ালি একটা চণ্ডী মানে অনেক বড় ব্যাপার। আমার এই গোপ নেই, আগে এরকম দক্ষিণ ভারতের নায়কের মতো গোপ ছিল, এখন গোপ নেই, কারণ আমি থিয়েটারে নাম লিখিয়েছি। যে থিয়েটারটা দুটো করছি, একটা হচ্ছে মনোজ মিত্রের কালজয়ী সাজানো বাগান অবলম্বনে আবার বাঞ্ছা, সেখানে মনোজ মিত্র রোলও আমি করছি। আবার বাঞ্ছা অনেক জায়গায় গোবরডাঙ্গাতেও হয়ে গেছে, স্বরূপনগরেও হয়েছে অনেক জায়গায়, ওটা বোধ হয় 25তম শো চলছে। আর একটা হচ্ছে নমস্তস্য। নমস্তস্যই আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের রোল করছি। তো বীরেনবাবুকে নিয়ে, মহিষাসুরমর্দিনী মহালয় নিয়ে আমাদের ছোট পর্দা বড় পর্দা মঞ্চে অনেক অভিনয় হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাকে নির্দেশক যেটা জানিয়েছেন যে সুভাষিনী মুখোপাধ্যায়ও করেছেন, কিন্তু সংস্কৃত শ্লোক পাঠটা এড়িয়ে গেছে, মানে ওইটা বাদ দিয়ে হয়েছে। তো আমি এখানে নমস্তস্যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অভিনয় করছি। ওনার গোপ ছিল না বলেই আমাকে গোপ ফেলতে হয়েছে, মানে গোপটা কাটতে হয়েছে। তো আমি সেই সংস্কৃত শ্লোকটাও এই নাটকে করি, তার থেকে অল্প একটু বলছি। ওম জয়ত্যং দেবী চামুণ্ডী জয় ভূতাপহারিণী জয় সর্বগত দেবী কালরত্তি নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভজ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাঘাক্ষী সহস্রাধ নমস্তুতে মধুকৈটভবিধ্যাংসি বিধত্রী বরদে নমঃ রূপং দেহি জয় দেহি যশো দেহি শিশো জয়ী নিশুম্ভ শুম্ভ নিরার্ষি তৈলক্ষে সুবদে নমঃ রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশো জয়ী নতে ভো সর্বদা ভক্তা চাপরেণো দুরিতাপহে রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশো জয়ী তারিণী দীর্ঘ সংসার সাগরস্য চলদ ভবে রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশো জয়ী ভগ্গং মনোরামং দেহিনি মনোমিত্যনুসারিণী রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশো জয়ী ত্বং স্বাহা ত্বং স্বাধা তং হি বস্কার সনাতমিকা সুধা তমেশ্বরে নিত্যে তীধা মাত্তামিকা স্থিতা अद्मत्ता सीता नित्वा यानुशर्य विशेषता तमेव संसावित्री तंग देवी जननी परा तैता सर्वते सर्वं तैतत् सिज्यते जगत् तैतत् पल्लते देवी तमश्यन्ते च सर्वदा महाविद्या महामाया महामेधा महास्तुति महामोहो च भवति महादेवी महासुरी प्रकृतिस्तं हि सर्वेश्वा गुणत्रयविभाविनी कारुणत्रि महारत्रि महोरत्रिश्च दारुणं त्वां शीतमेश्वरी त्वं रिस्तं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति खन्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चपिनी बाणा भूषण्डी पुरुधाउदा शम्मा शम्मतरे शेष शम्मभौतति सुन्दरी परापरनग परिमो तमेवं परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सत्तारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमो सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके
शौरण्यत्तम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणस्वये गुणामये नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्वान परायणे सर्वस्वाति हरे देवी नारायणि नमस्तुते शंख चक्र गदाबद्ध गृहीत परमाउधे प्रसीद वैष्णवी रूपे नारायणि नमस्तुते कला कष्टादि रूपेण परिणाम प्रदायिनी ईश्वरी मतुदे सर्वे नारायणि नमस्तुते। थैंक यू। অসংখ্য ধন্যবাদ। আমাদের যে মন্ত্রোচ্চারণ সনাতন ধর্মের আমাদের বাঙালি হৃদয়কে সর্বত্র জাগরিত করে, একেবারে ফিরে গেলাম আমরা সেই। নমস্কার, আমি সুস্মিতা দেবনাথ। প্রথমে আমি স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই ভৈরব স্যারকে। তো যেটা একটা কথা না বললেই নয়, স্টুডেন্টদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা স্নেহ জানাতে চাই। তোমাদের এত হাততালি আমার মন ছুঁয়ে দিয়েছে। মঞ্চে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য স্টার্ট করছি। তো কোনো সাকসেসই আমরা স্ট্রাগল ছাড়া পেতে পারি না। আমার যে অ্যাচিভমেন্ট, এশিয়া প্যাসিফিক মেডেল, এশিয়ান যোগাসন কাপ মেডেল, সেরা বাঙালি অ্যাওয়ার্ড, খেলো ইন্ডিয়া, বিভিন্ন ন্যাশনাল গেমসে মেডেল, এটাও আমার কখনোই একদমই স্ট্রাগল ছাড়া আসেনি। এর স্ট্রাগল স্টোরিটা একটু অন্যরকম, কোনো ব্যতিক্রমী ঘটনাই নয়। আমিও একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা একটি মেয়ে। তো ছোটো থেকে আমার যোগাসনের প্রতি ঝোঁক। ডিস্ট্রিক্ট, বেঙ্গল, ন্যাশনাল, খেলো ইন্ডিয়া, ইউনিভার্সিটি গেম, বিভিন্ন গেমে আমি পার্টিসিপেট করিও মেডেল জিতি। তারপর 2024 গত জুন মাসে আমার কাছে সুযোগ আসে এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ খেলার, যেটা কিনা দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। তো ওখানে যাওয়ার জন্য আমার 2.5 লাখ টাকা খরচা দরকার ছিল, 2.5 লাখ টাকা জোগাড় করতে হতো। তো যেহেতু আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, হঠাৎ করে সেই টাকাটা দেওয়া আমার পক্ষে একদম ইম্পসিবল ব্যাপার হয়ে উঠেছিল। তো অনেকে বলেছিল ছেড়ে দে, বাদ দে, নেক্সট বার ট্রাই করবি। বাট আমার মনে হয় কি সুযোগ বারবার আসে না, যখন সেটা আসে সেটাকে কাজে লাগিয়ে নিতে হয়। আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি একটা সাপোর্টিভ ফ্যামিলি পেয়েছি। আর মাত্র 3 দিন বাকি ছিল রেজিস্ট্রেশন করতে। শেষ মুহূর্তে এসে আমার মায়ের সমস্ত গয়না আমাকে বন্ধক দিতে হয় ওখানে দেশের বাইরে প্রতিনিধিত্ব করতে যাওয়ার জন্য। মাকে কথা দিয়েছিলাম যে তুমি আমার ওপর এটুকু ভরসা রাখতে পারো, তোমার গয়না বন্ধক দিয়ে আমি বিদেশের মাটিতে পা দিচ্ছি, খেলতে যাচ্ছি, একটা হলো মেডেল আমি আনবই। ওখানে যাই যখন পরিস্থিতিটা, যখন আরও 10টা গেম, মানে 10টা দেশকে দেখি ওই গেমে পার্টিসিপেট করতে। ওদের মধ্যে ছিল থাইল্যান্ড, হংকং, ভিয়েতনাম, দুবাই নিজেও পার্টিসিপেট করেছিল। এছাড়াও বিভিন্ন এশিয়ার দেশ ছিল ওখানে যারা পার্টিসিপেট করেছিল। ওদেরকে দেখে আমি কিছুটা নার্ভাস ফিল তো অবশ্যই করেইছিলাম। বাট মা আমাকে ভরসা জুগিয়েছিল যে এর আগের খেলাগুলো তুই এত মেডেল আনতে পারলে এটাতেও পারবি। তো হয়তো স্ট্রাগল করেছিলাম, ভগবানের আশীর্বাদ পাশে ছিল, আমি 3টে গোল্ড মেডেল পাই আর আমার দেশকে ওখানে সবার আগে তুলে ধরি। তারপরে ওখান থেকে ফেরার পর আমার আগস্টে এশিয়া প্যাসিফিক গেম ছিল, যেটা শ্রীলঙ্কা। তো ওখানেই যেহেতু এত কষ্ট করে গোল্ড লোন ধার করে গেছি, তো শ্রীলঙ্কায় যাওয়ার জন্য আরও ইম্পসিবল ব্যাপার হয়ে উঠেছিল। আমার লাইফে রিপোর্টারদের গুরুত্ব অনেক, মানে গুরুত্বপূর্ণ, ওদের কৃতিত্ব কখনো ভুলবো না সেটা। তো আমি ওখান থেকে আসার পর আমার নিউজটা বিভিন্ন চ্যানেল থেকে পাবলিশড হয়, যেমন এবিপি আনন্দ, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে হাওড়া দর্পণ, বর্তমান নিউজ, বিভিন্ন জায়গা থেকে আমার নিউজ পাবলিশ করা হয়। ওখানে ওনারা বলেন যে একজন অ্যাথলিট আছে, সে কিনা আর্থিক অবস্থা খারাপের জন্য বিদেশে মাটিতে খেলতে যেতে পারছে না, ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে যেতে পারছে না। ওখান থেকেই সমস্ত মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, বিভিন্ন এনজিও, সমস্ত জায়গা থেকে আমি স্পন্সর পাই। আমি সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আবারও বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করতে যাই, শ্রীলঙ্কায় পা দিই। ওখানেও আমি একটা গোল্ড আর একটা সিলভার মেডেল জিতি। তো সকলকে এটাই বলতে চাইবো, একটা ছোট মেসেজ দিতে চাইবো, তোমরা যেমন পড়াশোনা করছো করো, সাথে স্পোর্টসকেও তোমরা প্রমোট করো। কেননা সকলেই ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায় না, কেউ কেউ বিরাট কোহলি, সচিন তেন্ডুলকারও হতে চায়। তো যেভাবে এফোর্ট তোমরা পড়াশোনায় দাও সেভাবে স্পোর্টসকেও প্রমোট করো, তাহলে হয়তো আগামী দিনে আমাদের অলিম্পিক থেকে একটু বেশি মেডেল আসবে। আর একটা গুড নিউজ হচ্ছে যে অলিম্পিকে খুব শীঘ্রই যোগাসনে অ্যাড হতে চলেছে। তোমরা যারা যোগাসনে ইন্টারেস্ট আছো তারাও গেমে যুক্ত হতে পারো।
আর একটা গুড নিউজ হচ্ছে কি আমাদের একাডেমি নিজস্ব আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে খুব শীঘ্রই বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে। আমরা যোগা কাউন্সিল ওপেন করতে চলেছি। তো আমরা একটা ট্রাস্ট নিয়ে কাজ করছি, যেটা কিনা একটা সময় আমার এরকম পরিস্থিতি গেছে, আমাকে সাফার করতে হয়েছে যে আমি আর্থিক অবস্থা খারাপের জন্য খেলতে যেতে পারছিলাম না। ওই সাফারটা যাতে আরও অন্য কোনো অ্যাথলেটকে না করতে হয় সেটা নিয়ে কাজ করে চলেছি, যাতে ভবিষ্যতে এটা আমরা করতে পারি। যারা যারা যোগার সঙ্গে ইন্টারেস্ট আছো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের অনুষ্ঠানের জন্য অনেক শুভেচ্ছা। তোমাদের স্কুলের আরও অনেক উন্নতি হোক। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। আমার বলতে চাওয়া কথাটা ও বলে দিয়েছে, যে পড়াশুনোই শুধু শেষ কথা নয়, এর সঙ্গে শুভ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সব বিজ্ঞ সুধী বৃন্দ এবং আমার সামনে সব বেঞ্চে বসা আমার প্রাণের প্রাণ মায়েরা, ছাত্রীগণ, আজ আমি এই সভায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কেন সে কথাটা আমি একটু বলতে চাই। আর তার আগে আমি যাদের সঙ্গে এই স্কুলটার ভিত স্থাপন করেছিলাম তাদের মধ্যে আমি আর কাকেও দেখতে পাচ্ছি না, একমাত্র শিববাবু মহাশয়কে আমার সঙ্গী হিসেবে আমি দেখতে পাচ্ছি, আর কারো দেখতে পাচ্ছি না। তাই আমি তারা দেখতে পাচ্ছি না, তাদের জন্য আমি এখনই একটু নিরাপত্তা আমাদের অনুষ্ঠান চলছে। যে সমস্ত মানুষেরা আমাদের এই প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যে সমস্ত মানুষেরা ভেবেছিলেন যে চারঘাটের মতো জায়গায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করার দরকার, আমরা সেই প্রতিষ্ঠা সদস্য যারা ছিলেন তাদের মধ্যে আমরা যাদেরকে হারিয়েছি, সুশান্ত দত্ত, শ্রী জগন্নাথ সিংহ, পরেশ তরফদার, নকুল সরকার, শহীদুল ইসলাম খান, আক্তার খান, সুনীল কুমার নাথ, বাবুর আলী মণ্ডল এবং রামপদ মণ্ডল, তারা আজ আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে নেই যে সমস্ত স্বেচ্ছাসেবী শিক্ষক শিক্ষিকারা, তারা নিজেদের শ্রম ব্যয় করে এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। নিমাই চন্দ্র দাস, শেখ ইমান আলী এবং ছিলেন শহীদুল ইসলাম খান, আগেই বলেছি উনি